এই মুহূর্তে আবহাওয়ার বড় সতর্কতা, সাগরে গভীর নিম্নচাপ, জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি লাল সতর্কতা। তো কোন কোন যে সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তরের তরফ থেকে, কি বলছে আবহাওয়াবিদরা, বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের বাকি অংশে প্রবেশ করছে। এর প্রভাবে আগামী 2 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ ও সিকিমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং উড়িষ্যা উপকূল লাগোয়া উত্তর পশ্চিম অবস্থান করছে। এটি আগামী 24 ঘন্টা উত্তর দিকে অগ্রসর হবে, আরও শক্তি বাড়াবে, যার ফলে হিমাচল উপকূল অঞ্চল এবং সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ ও আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে, আবার কোনো সময় 45 থেকে 60 কিলোমিটার বেগে পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং নদিয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্য জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শুক্রবার হাওড়া, হুগলি, নদিয়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা ও বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সেখানে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। আগামী 31শে মে শনিবার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষিদ্ধ করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 2 দিনের মধ্যে উত্তরবঙ্গ বর্ষার প্রবেশ করবে। এর অনুকূল পরিস্থিতি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা এগিয়ে যাবে। পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যেই ঢুকে পড়েছে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।